যে নারী সকাল সন্ধ্যায় 3টি আমল করবে ওই নারী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার সকল অভাব অনটন দূর করবেন, তার জীবন থেকে সগীরা কাবিরা সমস্ত প্রকার গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। চেষ্টা করিবেন এই আমলটি রাতের তৃতীয় অংশে করার জন্য, কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা এসে এইভাবে বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আর সে সময়টি হইল রাতের তৃতীয় অংশ তথা তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় ঘুম থেকে উঠে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে এই 3টি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য রাতের তৃতীয় অংশে তথা 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হয়ে মিসওয়াক করবেন, যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করবেন। এক কথায় আপনার মুখ পবিত্র করবেন, মুখের সকল দুর্গন্ধকে দূর করে নেবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করব, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তারও ওযু হয় না, তার ওযু নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই জন্য অবশ্যই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযু করবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এইভাবে ওযুটি সম্পূর্ণ করতে পারেন, কাল হাসরের ময়দানে আপনি ওযুর সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছেন, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে চিনতে পারবেন, আপনাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সহি শুদ্ধ করে ধৌত করে, ওই অঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে পড়ে যায়, ওই পানির সাথে সাথে তার সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওযুটি খুব খেয়াল করে করবেন। অতঃপর কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ একেবারে সহজ। অন্যান্য নফল নামাজ আপনি যে সমস্ত সূরা দিয়ে পড়ে থাকেন বা যেই রকম ভাবে পড়ে থাকেন, ঠিক ওই রকম ভাবে দুই দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়মও নেই। এই নামাজ অন্যান্য নফল নামাজের মতন, এই নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এই জন্য আপনিও চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দুই দুই রাকাত করে এই নামাজ পড়বেন। নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। এইভাবে 2 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত বা চাইলে এর থেকে কম বা বেশি সর্বনিম্ন 2 রাকাত নামাজ আপনারা অবশ্যই আদায় করিবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন 100 বার। যেই ব্যক্তি একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে বিশেষ 5টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জীবন থেকে, তার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহ এই পবিত্র বাক্যের উসিলায়, পবিত্র বাক্যের বরকতে আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল সংকটকে দূর করে দেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসতে থাকবে, টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কোনোভাবেই লাভ হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে দুষ্ট বৎকার সন্তান নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন দিনদার সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় উপকারে আসবে, কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমন সন্তান কে পেতে না চায়? সকলেই তো দিনদার সলিহিন মুত্তাকি সন্তান চায়, কিন্তু তারা আমল করতে চায় না। আমি বলবো আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এমন ভালো নেককার সলিহিন সন্তান দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন।
জান্নাতে যাওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছাতে হবে। পুলসিরাতের রাস্তা এত কঠিন হবে, হাদিসের মধ্যে এসেছে চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও ধারালো তথা হীরার চাইতেও ধারালো। নাউযুবিল্লাহ, এত কঠিন একটি রাস্তা পার হয়ে কিন্তু জান্নাতে পৌঁছাতে হবে। কিন্তু আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। কতই না সৌভাগ্যবান হবেন আপনি। আপনার এই শরীরের মধ্যে যদি একবার জান্নাতের নহরের শরবত পৌঁছে যায়, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, বেশি বেশি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 100 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যে দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় চেষ্টা করিবেন 100 বার এই ছোট্ট দুরূদটি এইভাবে মহব্বতের সাথে পাঠ করার জন্য। যদি কষ্টকর হয়ে যায়, কমপক্ষে একবার হলেও ছোট্ট দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠকারীর ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল কঠিন কাজকে সহজ করে দেন। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, আপনি তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করুন, সন্তানাদি দিয়ে সাহায্য করুন, তার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। এইভাবে তার জন্য দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। আমলের সময় চেষ্টা করিবেন 100 বার, কমপক্ষে সর্বনিম্ন একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত যে তার অভাবের কারণে সংসারে সকল মানুষ কষ্ট পাচ্ছে, চুলায় আগুন পর্যন্ত জ্বলে না, রান্না বাড়ি করতে পারে না, খেতে পারে না, এত গরিব অসহায় একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া কোনোভাবেই আমাকে ধরা দিচ্ছে না, যেদিকেই যাচ্ছি শুধু ব্যর্থ হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকেন? অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি তাসবিহ শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি
প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করিবে। যদি পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, দুনিয়া তার দিকে এমন ভাবে আসতে লাগলো যে সে কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত নাই। ধন সম্পদ দিয়ে অল্প কয়েকদিনের মধ্যে বাড়িঘর একেবারে ভরে গেল। অতঃপর তিনি এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলে দিয়েছিলেন, যে তাসবিহটা শিখিয়েছিলেন, আমি সেই আমলটি করেছি। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া এমন ভাবে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই হয়তো বা বিষয়টি বুঝতে পারেননি যে সুবহে সাদিক আবার কখন উদিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ্য করুন, আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন রাতের 2টা, 3টা বা 4টার দিকে, বা তাহাজ্জুদের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত থাকে, আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, করার পরে যখন তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন আপনি এই তাসবিহটা পাঠ করিবেন। যদি না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে সেই স্থানে বসে যখন সকালে সূর্য উদিত হয়, সূর্য ওঠার সময় আপনি তাসবিহটা 100 বার পাঠ করিবেন। ইনশাআল্লাহ আপনার আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া এমন ভাবে আপনাকে দান করিবেন, দুনিয়া রাখার মতো জায়গা পর্যন্ত পাবেন না। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা আরেকবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চেষ্টা করিবেন 100 বার, না পারলে কমপক্ষে সর্বনিম্ন একবার অবশ্যই পাঠ করিবেন। অতঃপর দোয়া মোনাজাত করবেন। আমলের নিয়মটি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আরো ভালো করে বুঝিয়ে বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে রাতের 3টা বা 2টার দিকে ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে ওযু করবেন। ওযু করা শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সেই স্থানে বসে প্রথমে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। অতঃপর 100 বার দুরূদ শরীফ পাঠ করিবেন। না পারলে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করিবেন। দুরূদ শরীফ পাঠ করা শেষ করে সেই তাসবিহটা পাঠ করিবেন 100 বার। তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার 100 বার দুরূদ পাঠ করিবেন। না পারলে কমপক্ষে একবার অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর দোয়া মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক সেম ভাবে এই আমলটি মাগরিবের নামাজ, প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, অতঃপর 2 রাকাত সুন্নত, অতঃপর যদি আবিনের নামাজ পড়েন বা কোনো নফল নামাজ পড়েন তাহলে সম্পূর্ণ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। অতঃপর দোয়া মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে 2টি বাক্য অবশ্যই এইভাবে বলবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু
আল্লাহ তাআলার কাছে চাইবেন, চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।